আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ৫৬ বছর বয়সী দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হয়েছেন। দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকা মোস্তফা কখনোই কোনো সরকারি পদে ছিলেন না এবং জনসম্মুখে খুব একটা বক্তব্য দেন না। তবে মার্কিন কূটনৈতিক নথিতে তাকে দীর্ঘকাল ধরে তেহরানের নেপথ্য শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। তার এই মনোনয়নকে ঘিরে ইরানে বংশগত উত্তরাধিকারের বিতর্ক দানা বাঁধলেও সম্প্রতি তাকে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করে ধর্মীয় গ্রহণযোগ্যতা প্রদানের চেষ্টা করা হয়েছে। ২০০৫ ও ২০০৯ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত মোস্তফা তার পূর্বসূরির কঠোর নীতি বজায় রাখবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে হামলায় নিকটাত্মীয়দের হারানোর পর পশ্চিমাদের প্রতি তার অবস্থান আরও আপোষহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাকে নির্মূলের লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করায় তার নেতৃত্ব এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।